আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীজি মক্কায় থাকা অবস্থায় নবীজির হাতে একজন যুবতী নারী কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। ওরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দি যেই দিন থাইকা নবীজির হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইছে, ওই দিন থাইকা আল্লাহর বান্দি আল্লাহর এই কোরআন নিজের সিনার মধ্যে ঢুকায় নিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন করতে করতে ঠিক 30 দিনে 30 পারা কোরআন আল্লাহর বান্দি নিজের সিনার মধ্যে ঢুকায় নিছে। ও বাজান, হঠাৎ করে কয়েক মাস পর আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে মক্কার বাহিরে ব্যবসার কাজে চলে গেছে। কয়েক মাস পর আমার মায়ের নবী ব্যবসার কাজ শেষ করিয়া আমার নবী আবার যখন মক্কায় যখন হাজির হয়েছে, আমার নবীর কানে খবর গেছে আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী দুনিয়াতে নাই। আমার মায়ের নবী আল্লাহর ওই বান্দির কবরটা জিয়ারত করার জন্য আল্লাহর বান্দির বাড়িতে গেছে। যাইয়া নজর কইরা দেখে রে, ঘরের উঠানে বৃদ্ধ মা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখার পর ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার জন্য আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, আমার শ্বশুর নেই, শাশুড়ি নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। এই সন্তানকে তুমি কি দাদু করছো, কি দাদু করছ? এই সন্তান এক আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু জিকির করে না। আমার এই সন্তানকে তুমি ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছ। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, মা গো, মানুষ কখনো মানুষকে মারতে পারে না। ও মা, আমি আপনার কাছে এসেছি, আপনার সন্তানের কবরটা একটু আমি দেখতে চাই। মা ডাক দিয়ে কই, ওর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি আমার সন্তানকে জিন্দা অথবা মৃত যদি দেখাইতে পারো, তাইলে আমি আমার সন্তানের কবর দেখা দিব। ও বাজান, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আমি তো এত বড় কথার এত বড় রিস্ক দিতে পারবো না, কারণ তো আমি তো সৃষ্টি হইয়া স্রষ্টা না, আমি তো আমারও একজন সৃষ্টি করেছে। কিন্তু মা গো, আপনি আগে কবরটা দেখায় দেন, আমি এই কবরটা একটু দেখব। ও বাজান, এইবারে কবরের পাশে দিয়ে যখন দাঁড়ায় গেছে, ওই মা জননী ডাক দিয়ে কই, আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই তো কবর দেখা দেয়, এই কবরের নিচে আমার কলিজার ছোট্ট সন্তান শুইয়া আছে। আর বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কিতাব প্রমাণ করে আল্লাহর নবী কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি 2 ভাগ হইয়া গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি বাহির হইয়া আল্লাহর নবীর সালামের উত্তর দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর যত মুজিজা আছে, এর ভিতরে অন্যতম একটা মুজিজা, আল্লাহর নবী যখন সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি 2 ভাগ হয়ে গেছে। কবরের ভিতর তাইকা আল্লাহর বান্দি মহিলা বাইর হইয়া নবীদের সালামের জবাব দিতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন, বলো তো তোমার কবরে জিন্দেগি কেমন চলতেছে? ডাক দিয়ে কই, নবীজি, আমি যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষগুলি আমার এই খেজুর গাছের নিচে দাফন করছে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। হুজুর আমাকে সর্বপ্রথম প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? ওগো নবীজি, হঠাৎ কইরা আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নাজিলকৃত কোরআন আমি যে আমার সিনার ভিতরে রাখছি, নবীজি আমার সিনার ভিতরে তাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিলেন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাদান আল্লাহর নামের জিকির করতে মনে হয় কষ্ট হয়, কষ্ট হয়। দোয়া করে দেব, দোয়া করব। তাহলে আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ হৃৎপিণ্ডে কলবের ভিতরে ধাক্কা দিবি, আল্লাহ তাআলা ইল্লাল্লাহর এই ধাক্কার কারণে আল্লাহ তাআলা কলবের যেই গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ তাআলা বাহির করে দিবে। একটু মহাব্বতে জবান খুলে জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা আমরা কেমন নিয়ে যাব জানি না। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন, বদরে মাদিনা আমরা কেমন নিয়ে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান বলেন তো দেখি বাদান্নে আমার, আল্লাহ বড় না ছোট? জোরে বলেন, আল্লাহ বড় না ছোট? আল্লাহ দে বড়। দুই হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, হাতটা উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, সবাই দুইটা হাত উঁচু করবেন। দেখবেন যেটা হাত উঠাইব না, যেটা আল্লাহু আকবার তাকবীর দিব না, ওইটা ওই ইসরায়েলের দালাল আইসা বাংলার জমিনে বসছে। যুবক ভাই একটু লক্ষ্য করবা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এবারে আল্লাহর নবী জিজ্ঞেস করছে, ও আল্লাহর বান্দি বলো তো দেখি তোমার কাছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে কি? ডাক দিয়ে কই, হুজুর 2 নাম্বার প্রশ্ন করছে, মান নবিয়ুকা, আমার নবীকে। নবী গো, আমি নজর কইরা দেখি আপনি নবী দিয়ে আমার কবরের চারিপাশ দিয়ে ঘুরতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়া থেকে তুমিও যাবো আমিও যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাদান্নে আমার নিজের চিন্তা নিজেই করতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, আপনার আমার দাদা ছিল নাই, আপনার আমার দাদি ছিল নাই, আপনার আমার নানা ছিল নাই, নানি ছিল নাই। এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও
আমাকেও যেতে হবে। এই জন্য বলতেছি রে বন্ধু, কোরআন নিয়া নবী নিয়া আনন্দ কইরা কবরে যাইও, ওই কবরটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। আর যদি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ না কইরা যদি গুনাহ লইয়া আনন্দ কর, আমার আল্লাহ কবরটা জাহান্নাম বানায়া দিবে। আরে মুসলমান বন্ধুরা রে, আমার মালিক আমার আল্লাহ তোমারে আমারে এত মায়া কইরা দয়া কইরা তৈরি করছে জানেননি? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোমারে আমারে বানাই নাই। আমার মালিক আমার আল্লাহ তোমারে আমারে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। কিন্তু বন্ধু, তুমি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়ে আজ কোরআন ছেড়ে নবী ছেড়ে আজ গুনাহের জিন্দেগি গোটাইতেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ইমানদার বান্দা বান্দিরা রে, তুমি আমি মালিকের কথা অনুযায়ী তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমার মেয়েরা আমার বাবাজিরা রে, আল্লাহ নবী যখনই সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেন, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ হইল, আমি নবীদি মেরাজে যাইয়া দেখছি দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের হাতটা পুড়ে যায়, জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, কলিজা পর্যন্ত জ্বলে যায়। এই কারণে বলতেছি রে বাজার, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর জাহান্নাম থেকে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি বাঁচতে চায়, কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, এই দুনিয়াতে তুমি আমি গুনাহ করি, গুনাহ তোমার আমার গুনাহ। সকাল সন্ধ্যা তুমি আমি কত গুনাহ করি, গুনাহ আর গুনাহ। ও বাদান, আপনি আমি এত গুনাহ করি, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ আর গুনাহ। কিন্তু আপনি জানেন না, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরা বন্ধু, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে নবী নিয়া কোরআন নিয়া আনন্দ করতে হবে। এরা বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে হঠাৎ করে বাড়ির দিকে যাইতেছিলেন। ইতিমধ্যে নজর কইরা দেখে একটা 12 থেকে একটা 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন আমার পা খানা এমন ভাবে চাপটি মেরে ধরছো? ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন একজন সন্তান, আপনার কাছে আমার মা আমারে পাঠাইছে। ওগো হুজুর, আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই জান্নাতি ব্যক্তির ওসিলায়, ওই হাফেজের ওসিলায়, ওই মুসাফিরের ওসিলায়, ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা, আমার মন বলে তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। চলো বাবা চলো, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। ও বাজান,
এইবার হযরত আবু বকর যাইতেছিলেন, যুবক সন্তান সামনের দিকে, হযরত আবু বকর পিছনে, আবু বকরের পিছনে নবীর সাহাবীরা। ও বন্ধু, বাড়ি যখন পাবে বা ওই সন্তান হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাইল, ঘরের ভিতর থেকে ছোট্ট বোন ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকম, কে আমারে আদর করবে, কে আমারে মোহাব্বত করবে, ভালোবাসবে। এই কথা শুনিয়া এই যুবক সন্তান আল্লাহর বান্দা এই জায়গার ভিতরে বালির মধ্যে গড়াত গড়ি দিয়া কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই হুজুর, আপনি কি শোনেন নাই ওই ঘরের ভিতরে আমার বোন আব্বা আব্বা কইয়া কান্দে? ও গো হুজুর, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি এতিম, আজ থেকে আমিও কারে আব্বা কইরা ডাকমো। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা, তুমি যেমন এতিম, তোমার যেমন বাবা নাই, আমার নবীরও বাবা ছিল না, তুমিও এতিম, আমার নবীও এতিম, আমি আবু বকর এতিম। যেই সন্তান এতিম, যেই এতিম সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ওই যুবক সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছিলেন, বাবা গো, চিন্তা কইরো না, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তান এতিম, আর এতিম সন্তানের জন্য আছেন তিনি, আসমান আর জমিনের মালিক যিনি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য এতিম সন্তান যদি দেখা যায়, এতিম সন্তানকে একটু কাছে আগায় নেবেন, মোহাব্বত করবেন, কারণ আমার নবীজি এতিমদেরকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন এতিম সন্তান পাইতেন, এতিমকে কাছে এনে জড়ায় ধইরা নবী আদর করতেন, নবীজি ডুকরে ডুকরে কানতেন। একদিন এক সাহাবী ডাক দিয়ে কই হুজুর, আপনি কান্দেন কেন? ডাক দিয়ে কই সাহাবী রে, এরও বাবা নাই, আমারও বাবা নাই, এও এতিম, আমি এতিম। এই জন্য এতিম সন্তান কাছে আসলে এতিমদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। বর্তমান আমার বাংলাদেশে এতিমদেরকে যেমন করে ঠকানো যায় এই সিদ্ধান্ত চলে, কথা কয় না কে আমার মেয়েরা, আমার বন্ধুগণ? কারণ এতিম সন্তান দেখবেন বাবা মারা যাওয়ার পরে ভাই বোন আর ছোট ভাইদের দিকে তাকায় না, দেখবেন এমন দাখিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা ভর্তি করে দেয়। দেখবেন ভাইয়ের বেটা পড়ে বগুড়াতে বড় বড় ইংলিশ মিডিয়ামে, কথা কয় না কে? আর ভাই একটা এই মাদ্রাসা ভর্তি করে দিছে, দেখবেন বেতন মাসে 300 টাকা, তার 200 টাকাও দেয় না, হাত খরচও দেয় না, কিন্তু বেটার পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে বগুড়া শহরে, কথা বলেন ঠিক কিনা? আর বাপের জমিদার আছে, চাষ আবাদ কইরা বগুড়াতে 4-5টা বিল্ডিং। এই ভাই যখন এই দাখিল মাদ্রাসাত পইরা একটু চাকরি বাকরি পাইয়া যখন একটু ভালো হয়ে চলে, জমি যখন ভাগ করতে যায়, ডাক দেখো ভাই, আমি তোরে মানুষ করছি না তো ভাই, দেখ তুই রাস্তার ধারের জমিটা আমারে দে, তুই এই ওই রাস্তা থেকে একটু দূরে আছে ওইটা লো। এলাকার মুরব্বীরা যখন কয় না বাবা এইটা তো হবো না, তুমি বড়, তুমি অনেক কিছু করছো, ওগুলো জমির কি ভাগ দেওয়া লাগবো না? ওই চাচা আপনারা জানেন না আমি কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেললা বগুড়া বিল্ডিং করছি। আরে সোরার ঘরের সোর, ওই বগুড়ার বিল্ডিং কি তোর মানে তোর শ্বশুর দিছে, কথা বলেন ঠিক কিনা? বগুড়ার বিল্ডিং তো কামাইছস। এই গোপালপুরের জমি ধান লাইগে 100 বিঘা জমি বাপের ছিল, তুই আবাদ কইরা 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 ভাই বোনের হক নষ্ট করে তুই বগুড়া বিল্ডিং বানাইছস, আর তুই কইতেছস যে রক্ত খাম করে পামে আমি বিল্ডিং করছি। আরে তোর মতন চোর, তোর মতন সিটার এই বাংলার জমিনে একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতিমের মাল এমন একটা জিনিস, যারা এতিমের মাল এখনো পর্যন্ত নিজের মধ্যে রাখছেন, জাকাতের টাকা হোক, এরপরে মানে অর্থের উসুর হোক, ধানের উসুর হোক, যারা আপনা খান, মনে করে রাখবেন এতিমের মাল একদম ডাইরেক্ট বিষ বুঝেন, কতক্ষণে বিষ বুঝেন। দেখবেন রমজান মাস আসলে আমাদের বাংলাদেশের ব্যবসায়িকদের অবস্থা, ভাই ব্যবসা ভালো না ভাই, কথা কয় নাকি, কয় ভালো না,
কথা কয় না কেন? আর ঈদের 3 দিন আগে হাই হাই বই কয় 2 লাখ লো বগুড়া যা মার্কেট করলে যা বেটা কয় ধর তুই 2 লাখ বগুড়া যা মার্কেট করলে বিটিক দেয় 2 লাখ দা বগুড়া যা। ঈদের দিন গরু ছাগল হাঁস মুরগি কত ঢঙ্গের খাবার আছে না বাবা? হ্যাঁ হাই হাই পাশের বাড়ির মানুষগুলো খাবার পায় না, না খায় থেকে কাপড় নাই। এ বউয়ের জন্য 2 লাখ, বেটার জন্য 2 লাখ, বেটির জন্য 2 লাখ, গরু মোষ ছাগল সব কিনা সারাদিন নামাজে যাওয়ার আগে একবার জামা পরে এ দেখো তো এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, কথা কয় না। খাবার বারে বারে একটা করে, গরু ভালো লাগে না, এ সরাও তো মুরগি, এটা কি হয়েছে, দেখি দেখি মোষ মোষ দেখি, এটাও ভাল লাগে না। সারাদিন সারা এমন জন্মের খাওয়া খাইছে, রাত্রি 12টা 1টা যখন বাজছে হঠাৎ করে উপুর টান, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি বগুড়া। বগুড়া ডাক্তার কয় চলতো না, কথা কয় না, কয় হবে না, তাড়াতাড়ি ঢাকা। ঢাকার জায়গায় দেখ কি হয়েছে, হার্ট স্ট্রোক করছে, কয় লাখ লাগবো, কয় 10 লাখ। বইয়ের ডাক দেখো জান আমাকে যদি বাঁচাইতে চাও বগুড়া ব্যাংকের ভিতরে 100 কোটি টাকা আছে, ওই জায়গা তিনি 5 লাখ লিয়ে আসো যান, লিয়ে আসো যান, কথা কয় না কেন? আবার দেখবেন এই জাকাতের টাকাটা খায় কে? এতিমের মাল খায় কে? আপনি খান, আপনার সন্তান খায়, আপনার স্ত্রী খায়। এই কারণে দেখবেন কয়েকদিন পরে দেখবেন হঠাৎ করে রাত্রিবেলা এমন স্ট্রোক করা করছে, মুখ কথা কয় না, আছে না বাবা? আবার এমন দেখবেন হাত কথা কয় না। আর এটা এতিমের মাল খাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? কারণ এতিমের মাল যারা খাবে এই মালটা আপনার মাথা দিয়া, আপনার মুখ দিয়া, আপনার হাত দিয়া, আপনার পেট দিয়া, আপনার বুক দিয়া বাহির হবে। এই জন্য এতিমের মাল কোনোদিন ভক্ষণ করার চিন্তা করবেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি জলদি করে বলো না তোমার মা কই? ডাক দিয়ে কই আমার মা ঘরের ভিতরে বসে আছে। ডাক দিয়ে কই বাবা তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দাফন করব, একটু আমরা জানাজা করব, একটু একটু আমরা গোসল দিয়ে দিব। ও বাবা এইবারে লাশটা দেওয়া হইল। হযরত আবু বকরের দায়িত্বে লাশটা যখন জানাজা কমপ্লিট করা হইল, এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, হযরত আবু বকর 3-3বার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। জোরে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? আমার ভাইরা আমার বন্ধুগণ 3-3বার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। ও বাবা পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর গো আপনি 3-3বার নামাজ ছেড়ে দিলেন কারণ কি? আবু বকর ডাক দিয়ে কই বাবা আমি 3-3বার নামাজ ছাড়ছি কারণ হইল প্রথমবার যখন আল্লাহু আকবার যখন বলেছি আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির কাপনের ভিতরে পায়ের এই জায়গার মধ্যে কি যেন নড়াচড়া করতেছে। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করি আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির মানজা অথবা কোমরের ওই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। তৃতীয়বার আমি নজর কইরা দেখি ওই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি এই ভয়ে নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, এই কথা বলার পরে কয়েকজন সাহাবী মিলিয়া ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আবু বকর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই কাপড়টা একটু চেক করব। হযরত আবু বকর অনুমতি দিয়ে দিয়েছে। কয়েকজন সাহাবী মিলিয়া এক পা
দুই পা করিয়া ওই কাফনের কাছে যাইয়া ওই কাফনের কাপড় যখন চেক করতে শুরু করল, যখন এই কাপড়ের ওই মাথার দিকের যেই মানে চকলেটের মতন যেই মোড়ান আছে, ওই মোড়ানটা যখন একটু ঘোরান দিয়েছে, ওই কাফনের ভিতর থাইকা বিশাল বড় একটা সর্প আল্লাহর নামের জিকির করতে করতে বাইরে হয়ে গেল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান মারা গেলে সন্তানের কাপনের সন্তানের খাটির উপরে সাপ দাঁড়ায় থাকবে। দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। ও বন্ধু, যদি কোনো বাবা মারা যায়, এই দুনিয়ার জমিনে কোনো সন্তানও কোনো দিন সহ্য করতে পারবে না। বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, দোনো সন্তান কান্দিয়ে, আল্লাহর নবীর সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে সাহাবীরা ডাক দিয়ে কই, নবীর সাহাবী আবু বকর, এইটা কেমনে করে হইল, কিভাবে হইল, জলদি করে বলো না। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করিয়া হাঁটি হাঁটি পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সর্পরে তুমি একটু আল্লাহর নামের জিকির করা বন্ধ করো, তুমি বলো তুমি কে, তোমার পরিচয় দাও। এইবার সাপ আল্লাহর নামের জিকির করা বন্ধ করলো। ডাক দিয়ে কই, আবু বকর, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি নবীজির জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। কিন্তু আবু বকর, আমি এই জায়গায় একাই আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ধইরা কান্দে। ডাক দি কই, যুবক, তোমার মা কি জিন্দা আছে? ডাক দি কই, জি হুজুর, আমার মা জিন্দা আছে। ও বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই, বলো তো দেখি, তোমার স্বামী তোমার কোনো হক নষ্ট করছে কিনা? তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে কিনা? ডাক দিয়ে কই, হুজুর, আল্লাহর কসম কইরা বলি, আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি, ওই দিন তাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। আর আমার বাংলাদেশে হাইরে, স্ত্রী একটু খালি পান থেকে চুন খসলে হয়, ফকিন্নের বেটি, কথা কয় না। স্ত্রীর মহাব্বত করবেন, মারবেন না। কারণ আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, যখন আল্লাহ যখন একজন পুরুষকে জান্নাতে ঢুকাইবে, তখন তার স্ত্রীর ডাক দিবে, রহিমা, ফাতেমা, খাইরুন, রোকেয়া, তোমার স্বামীকে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কোনো বলার আছে? মহিলা মানুষ তো বোঝেনি, কিছু কইতে লাগলে আগে চোখের ডোগায় পানি চলে আসে, কথা কয় না কে? চোখের কি ডোগায় পানি চলে আসে। এখন ডাক দে কই, আল্লাহ এরা জান্নাত দিবা, দাও কে? কথা কয় না। মুরব্বী, আমি কি দোয়া করে দিব? আমার মেয়েরা, এই যে দাউকা কয়ে এই যে একটা ঘোট মারবে, এই ঘোট মারার সঙ্গে সঙ্গে আল্লাহ বুঝা নেবে, ডাল মেয়ে কুচ কালা হায়। আল্লাহ ডাক দেখো, ও খাদিজা, বলো কি হয়েছে তোমার? ওপে তখন কইবা, আল্লাহ জমিত ভাত লেই দিতে দেরি হয়েছে, আল্লাহ এমন পিটাইছে, আল্লাহ তরকারিতে লবণ কমাইছে, আল্লাহ খালি পিটাই গেছে, আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ কইব, ও বুঝছি গেছি, তাহলে এর জান্নাতের টিকিট আর নাই, এর জান্নাতের টিকিট বন্ধ। কথা কয় না কেন?
মহিলারা দেখবেন ডাক দেখো, ও হুজুর আজকে আমগোর পক্ষে ওয়াজ করতেছে। কিন্তু মাগো, আপনাদেরকে যখন আল্লাহ জান্নাত দিবে, তখন আপনাদের স্বামীদেরকেও জিজ্ঞেস করবে, ও আব্দুর রহমান, কুদ্দুস, জব্বার, তোমার ওয়াইফ যে জান্নাতে যায়, তোমার কি কোনো কিছু বলার আছে? ডাক দিয়ে কই, হুজুর আমার কিচ্ছুই বলার নাই, কিন্তু আল্লাহ একটা মাত্র আফসোস, আপনি এমন এক দিশা আমগরে জন্ম দিছেন, নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় নাকি? হ্যাঁ, পুরুষ নির্যাতনের মামলা নাই, নারী নির্যাতনের মামলা আছে। আল্লাহ এত কষ্ট দিতে, ঘরের মধ্যে একাই কাঁদছি, আল্লাহ কেউ ছিল না। কথা কয় নাকি? এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বত যে ঘরের মধ্যে থাকবে, ওই ঘরটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে থাকবে। জোরা বলেন আল্লাহু আকবার। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা মহাব্বত পয়দা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ যদি কোনো সন্তান দেয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই সন্তানটা আল্লাহওয়ালা বুজুর্গ হয়। জোরা বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, মাগো তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথাই বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? কই, জি জি জি, আমার দাদা দাদি জিন্দা আছে। এবারে পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা একজন আর একজনকে ধরিয়া সন্তানের বেদনায় কান্না করে আর কান্না করে। কারণ আমার ভাইরা, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক বাবার সন্তান আছেন, অনেক মাও বয়ান শুনতেছেন। বলেন তো দেখি, সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান জেনাকার হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আর একবার বলেন, পিছনের ভাইরা কি পারে? জোরে বলেন না। সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবার চোখের সামনে যদি কেউ সন্তানকে মারে, ওই মা বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে? আমার মেয়েরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, মা গো, তোমার সন্তান কি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? মা জননী ডাক দিয়ে কই, আবু বকর, আমি যেই দিন থাইকা আমি এইবারে আমি আমার সন্তানের জন্ম দিয়েছি, আমার সন্তান যেই দিন থাইকা বুঝমান হয়েছে, ওই দিন থাইকা আমার সন্তান কোনোদিন আমরা মা বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। আর বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আরে যুবক বন্ধু, এ কলিদার টুকরা মুরব্বী, পদ্মার অন্তরালের মা, তুমি আমি যতই বিপদে পড়ুক না কেন, কোনোদিন তোমার আমার মা চুপ করে বসে থাকতে পারবে না। তুমি সন্তান যদি চোর হও, তুমি সন্তান যদি ডাকাত হও, এলাকার সমস্ত মানুষ যদি তোমারে চোর বলে, তোমারে ডাকাত বলে, মা আর বাবা কোনোদিন তোমারে চোর আর ডাকাত বলবে না। এইবার মা জননী ডাক দিয়ে কই, আবু বকর, আমার সন্তান তো কোনোদিন আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু আবু বকর, আমার সন্তান যদি কোনো না কোনো দিন আমি মা বাবার কোনো হক নষ্ট কইরা থাকে, আমাদের অজান্তে, আমরা মা বাবা জানি না, এরপরও আমরা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এরে বগুড়ার যুবক, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং নবীর পরে পিতা মাতার চাইতে দামি সম্পদ আর কেউ নাই রে বন্ধু। এই দুনিয়ার জমিনে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো,
আমি আল্লাহর অনুগত ইবাদত করার পর তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার প্রতি দয়া করো, মায়া করো, মোহাব্বত করো। এ মুসলমান, একটু আওয়াজ করে বলবেন নির্দেশ কার? হয় নাই, নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আমার আল্লাহ বলেন, বান্দা শোন রে শোন, তোর মা বাবা যে সন্তানের উপর খুশি, আমি আল্লাহর জান্নাতটা তার জন্য খুলে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য বন্ধ হবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আমার নবী বললেন, উম্মত শুনিয়া লও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় পিতা মাতাকে খুশি করে আসতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি উম্মত বলিয়া দাবি কইরা জান্নাতে ঢোকাম। আমার ভাইরা বলেন তো দেখি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ নবী যদি, আমি আবু রাইহানরা যদি কয় ফেরেশতারা এটা আমার উম্মত না, বলেন তো দেখি আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আর একবার বলেন। আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় থেকে দেখবো, আল্লাহ কই কিরো দাঁড়ায় আসোস কেন? আল্লাহ হুজুর মানুষ তো, কই হুজুর যেতে কি হয়েছে? কোপা কথা কয় না, কোপা কয় আমার নবী যারা উম্মত কয়া বললই না, এ আবার হুজুর হয় কেমন করে? কোপা তাড়াতাড়ি কোপা কথা কয় না কে? আর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা হাসরের ময়দানে আমার নবী যদি বলল আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা কইবে কেমনে করে হয়? আল্লাহ কইবে দাঁড়া আসস কা জান্নাত উঠো, কই ভ্যানওয়ালা, কার ভ্যানওয়ালা যেতে কি হয়েছে? আমার নবী উম্মত কয়ে দাবি করছে, এর কোনো ভ্যান লাগতো না, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী ডাক দেখো, এই উম্মত যারা দুনিয়াতে পিতামাতাকে খুশি করো বা ভালোবাসবা, আমি নবী উম্মত বলিয়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে দেবো। আমার ভাইরা, কিন্তু আফসোস আমার বাংলাদেশের ভিতরে এমনও যুবক আছো, হাই হাই রে, নিজের শ্বশুর শাশুড়িকে সালাম দেয় কিন্তু মার বাপরে সালাম দেয় না। কথা কয় না কে? শ্বশুরকে সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত বেলা একবার, কিন্তু বাপ আর মারে একবার ভুলেও কয় না আব্বা আপনি কেমন আছেন, আম্মা আপনি কেমন। কথা কয় না কে? আমি কি কথা খারাপ বলতেছি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাপ মা থাকতে কদর করেন, জিন্দা থাকতে কদর করেন, মইরা গেলে পাবেন না। ইউরিয়া সার চিনেন আপনারা? ইউরিয়া সার চিনেন? এই ইউরিয়া সার দেওয়া হয় কোথায়? কথা কয় না কোথায়? ধানের জমিত বেশিরভাগ ব্যবহার করে। কিসের জমি? ধানের জমি। এখন যদি কেউ ইউরিয়া সার ধানের জমিত না দিয়া যদি ঘাসের জমিত ছিটানোর পরে আর জিকির করে আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে? কথা কয় না ধান হবে? আরে খেদমত যদি করতে হয় পিতামাতার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমিত, ওই ধানের জমিত না দিয়া ওই ঘাসের জমিত দিচ্ছে। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেদমত যদি করতে হয় শ্বশুর শাশুড়িরও করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবার খেদমত করো, কারণ হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, আল্লাহ নবী কাছে যখনই কোনো সাহাবায়ে কেরাম দোয়া লইতে যাইতেন, আল্লাহ নবী আগে জিজ্ঞেস করতো তোমার মা বাপ কি জিন্দা আছে? যদি কয় হ জিন্দা আছে, ডাক দে কয় আমার দরবারে তোমার দোয়া নাই, দোয়া যদি চাইতে হয় তুমি তোমার মায়ের কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এ জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেকেই শুক্রবারের দিন মসজিদে যায় জুমার নামাজের পরে ডাক দিয়ে কয় হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? অনেক ব্যবসায়িক আছে শুক্রবারের দিন ডাক দেখো হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না? হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে
আমার ব্যাটারে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এমন করে দোয়া চাই কি চাই না? কথা কয় না, দোয়া চাই কি চাই না? দোয়া চাই। আমার ভাইরা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জায়গায় অনেক যুবক আছো, অনেক কলিদার টুকরা মুরব্বী আছেন। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা যুবতী, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, দুইজন ব্যক্তি, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা আর বাবা যদি তোমার না আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। এই যুবক, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর্মি হবি, পুলিশ হবি, আজকে রাত্রিবেলা বাড়ির যাবি, ওই মায়ের খেদমত করবি, ওই মায়ের কাছে দোয়া নিবি। আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মার খেদমত করবি, মার কাছ থেকে দোয়া নিবি। বাবার খেদমত করবি, বাবার কাছ থেকে দোয়া নিবি। ওই মা আর বাবা একবার আল্লাহকে কইবা, আল্লাহ আমার সন্তানরে তুমি আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও। আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবা বলতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। কোন মারে কষ্ট দিস, কোন বাপরে কষ্ট দিস? এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ তুরে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই জায়গায় অনেকে আছেন, বন্ধু হইয়া বন্ধুরে যদি বলেন যে 1 লাখ টাকা দে তো দোস্ত, দেখবেন পরের দিন থেকে ওর ফোন রিসিভ করতো না। কথা আপনাকে, আমার কয়েকজন বন্ধু থাকে বিদেশে, হায় হায় এই ওয়াজের মধ্যে খুব ফোন দেয়, খালি ফোন দেয়, হুজুর তুই মানে দোস্ত কই আসোস, কই আসোস, এত ডিস্টার্ব করে। আমি পরে কয়েকজনের কাছে গিয়ে, আরে এত খুব জ্বালাই রে। কয় হন, এদের জ্বালান থেকে বাঁচবি। আমি কই কেমন করে? কয়েকদিন ফোন দিয়া ফোনটা ধরে কবি যে দোস্ত মাস তো পুইরা গেছে গা, আমার 1 লাখ খানিক টাকা লাগতো, 5 জনের কইবি, দেখবি এর পরের দৃশ্যটা ওই যে একবার টাকা চাইছি না চাইছি, সেদিন এসে আমার ড্রাইভারও গল্প করতেছে যে দোস্ত আমি একজনের সাথে এমন করছি যে আমি একজন আমার ফোন দিয়ে প্রতিদিন ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে, যে একদিন টাকা চাইছি, আমি কই কত চাইছো? কই 1 লাখ। ওই ওর পর থেকে 1 বছর আর কোনো ফোন দেয় নাই। কয় বছর? জোরে কয় না, কয় বছর? আর এই মুহূর্তে সন্তান যদি বিপদে পড়ে, আর এই বিপদের কথা মা আর বাবার কানে যদি যায়, মা আর বাবা নিজের জমি বেচা হলেও সন্তানকে বিপদ থেকে উদ্ধার করবে। শুধু তাই নয়, মা আর বাবা যদি গরিব হয়, ভিক্ষা কইরা ওই সন্তানকে বাঁচাইব। মা আর বাবার যদি রক্ত যদি বিক্রি হয়, তাও করতে রাধে আছি। সন্তান কষ্টে থাক, এটা কোনো মা বাবা কোনোদিন চায়? জোরে বলেন, চায়? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই মুসলমান বাবাজি। এদিক সেদিক আর কোনো দিকে নজর নাই রে বন্ধু। মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন মুরব্বীর জানি মা নাই, কোন কুড়িদার টুকরা যুবতীর জানি মা নাই। আরে বন্ধু শোন শোন শোন, এই দুনিয়ার জমিনে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর চাইতে সুখী, এর চাইতে ধনী আর কেউ নাই। ওই মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন ইতিমার অসহায় কেউ নাই রে ভাইয়া। এই জন্য বলতেছি, পিতামাতা থাকতে কদর কর, চইলা গেলে পাবা না। আর ওই মা বাবার কাছে বেশি বেশি দোয়া নাও, কারণ মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ কোনোদিনও খালি হাতে ফেরত দিবে না। এ বাজান, আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা আমি আপনাদের কাছে বলবো রে বন্ধু। ও বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। এরা যুবক, এরে বগুড়ার বাবা জিরা, এরে কলিদার টুকরা মা গ, এরে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি। কারণ বগুড়া নওগাঁ পাশাপাশি একটা স্থান, এক এলাকার মানুষের সঙ্গে আর এক এলাকার মানুষের
মানুষের ভাষারও মিল আছে, চেহারারও মিল আছে রে বন্ধু। বগুড়া নওগাঁ তো পাশাপাশি একটা এলাকা, আমার এলাকা নওগাঁ, এইটা হইল বগুড়া। দুই জেলার মানুষ কিন্তু বাদান ভাষার ভিতরে একই তারতম্য আছে। এই জন্য কলিজা থেকে বলতেছি, আমি চলে যাওয়ার পরে এরা যুবক, তুমি তো অনেক গান শোনো, তুমি তো অনেক নাটক দেখো, এ বাজার আমার এই বয়ানটা তুমি গভীর রাত্রিতে তুমি তোমার বালিশের কানে ছাড়াইয়া দিয়া তুমি এই বয়ানটা শুনবা, তুমি তোমার বোনকে শোনাইবা, তুমি তোমার বন্ধুকে শোনাইবা। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। এরে বন্ধু দেখ দেখ দেখ, আজকে তুই কোন মায়েরে ভুলিয়া থাকস, কোন বাবারে ভুলিয়া থাকস। আজকে যেই মা বাবার জন্য তুমি আমি বড় হইলাম, আজকে তুমি আমি যেই মা বাবার জন্য আজকে দোকানদার হইছি, আজকে শিল্পপতি হইছি, আজকে টাকাওয়ালা হইছি। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা, আমাদের উত্তরবঙ্গের একটা পরিবারের ভিতরে, একটি পরিবারে দুইটি সন্তান, মা আর বাবা গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ভুরাই। আরে বন্ধু, কিন্তু সন্তান এমন মায়ের পাগল ছিল, এমন বাবার পাগল ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সন্তান প্রতি মা বাবার কাছে বলতো, মা গ আপনারা একটু দোয়া কইরেন মা, আল্লাহ যাতে আমারে একটা ভালো কিছু ব্যবস্থা করে দেয়। আরে বন্ধু, হঠাৎ করে সন্তান বিদেশ যাবে, মা বাবা ধার দেনা করিয়া সব কিছু কমপ্লিট করিয়া সন্তানকে বিদেশ পাঠাইছে। এই দিক সন্তান বিদেশ যাইয়া একটা দিনের জন্য মা আর বাপরে ফোন দেয় না। এই দিক মার বাবা ঋণের বোঝা সহ্য করতে না পারিয়া মা আর বাবা নিজের ঘর বাড়ি বিটা সমস্ত কিছু বিক্রয় করিয়া দিছে। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, মানুষ চলাচলের রাস্তার ধারে ঝুপড়ি একটা ঘরের ভিতরে মা আর বাবা কোন রকম ভাবে বসবাস করে। 5টা বছর যখন অতীত হয়ে গেছে, এই মা আর বাবা হঠাৎ একদিন এলাকার একজন যুবকের কাছ থেকে শুনতে পেয়েছে, চাচি আপনার সন্তান অমক দিনে বাংলাদেশে আসবে। এই দেখি যখন মা শুনছে সন্তান বাংলাদেশে আসবে, ওই সময় থেকে মা সন্তানের জন্য মায়ের মন আকুল বাকুল হয়ে গেছে। রাত্রিবেলা যখন স্বামী সোনার কক্ষে এসেছে, ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার কাছে একটা জিনিস, একটা জিনিসের অনুমতি চাই। ডাক দিয়ে কই, বিবি কি অনুমতি চাও বলো না। ডাক দিয়ে কই, স্বামী আমার বাড়িতে 5টা ছাগল আছে, তুমি যদি অনুমতি দাও আমার সন্তানের জন্য একটা ছাগল আমি সাদগা করে দেব, জব করে দিব। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, তুই কোন সন্তানের জন্য বকরি জবাই করবি? যে সন্তানের জন্য ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, বাপদাদার ভিটা ছাড়ছি, আজ 5টা বছর হইল, সন্তান একটা দিনের জন্য আমি মা বাবারে ফোন দেয় না। আমরা বেঁচে আছি না মারা গেছি, আমরা খেয়েছি কি খাই নাই। এইবারে মা কান্দে, একটু পরে জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই, বিবি রে, এ বিবি তোর যখন মনের ইচ্ছা দে দে দে, একটা বকরি জবাই করে দে। ও বাবা, এইবারে কয়েকদিন যখন হয়ে গেছে, বাবা একদিন রাত্রিবেলা ডুকরে ডুকরে কান্দে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গ তুমি এমন করে ডুকরে ডুকরে কেন কান্দ? ডাক দিয়ে কই, স্বামী তুমি এমন করে ডুকরে ডুকরে কেন কান্দ গো স্বামী, বলো না। ডাক দিয়ে কই, বিবি রে, এরে বিবি, আমি রাত্রিবেলা যখন ঘুমাইছি, আমি ঘুমের গভীরে স্বপ্ন দেখি আমার কলিজার টুকরা সন্তান আমারে কেমন জানি আব্বা আব্বা কইরা ডাক দেয়। যখন আমি আমার কানে সন্তানের বাবা ডাক কানা শুনি,
আমি বাবার কুড়িদার মধ্যে আঘাত লাইগা দেয়, এরে বিবি আজ কতদিন হইল আমি আমার সন্তানকে দেখি নাই। এ বিবি চল চল চল, আমরা মা আর বাবা দুজন মিলিয়া ঢাকা শহর যাব, দূর থেকে সন্তানকে দেখবো। আমরা সন্তানকে দেখবো না, কারণ আমরা হয়তো বা সন্তানের কাছে ভারী একটা বোঝা হইয়া গেছে। এরা বন্ধু মা আর বাবা উত্তরবঙ্গে থেকে ট্রেনে করিয়া ঢাকা এয়ারপোর্টের মধ্যে গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া, সন্তান অন্য কোথাও যায় নাই, সন্তান চলে গেছে নিজের বিবির কাছে। বিবির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই, স্বামী গো, আমি না তোমারে বলছিলাম সোনার হার আনতে হবে, ডায়মন্ডের হার আনতে হবে। ডাক দিয়ে কই, বিবি কেউ জানে না, তুমি জানো আমি কিন্তু অসুস্থ, কিন্তু আমার কাছে তো কোটি কোটি টাকা আছে, টাকা শহর থেকে তোমাকে কিনে দিব। এই কথা যখন বলছে, প্রাণের বিবিও কথা বলে না, অন্যদিক ঘুরিয়ে গেছে, মুখটা সরায়া নিছে। নিজের শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, আব্বা গো আপনারা কেমন আছে? ডাক দিয়ে কই, বাবা ভালো আছি। ডাক দিয়ে কই, আব্বা আমি আপনাদের জন্য তো কিছু আনতে পারি নাই। এই কথা যখন শ্বশুর শাশুড়ি শুনছে, শ্বশুর শাশুড়িও ভালো মতন কথা বলতে পারে না। এক পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, শ্বশুর শাশুড়ি যখন মুখটা ফিরে আনিছে, ওই সন্তান মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে কলিদার টুকরা যুব, কলিদার টুকরা মুরব্বী, এই জায়গার ভিতরে এমন কোন মায়ের সন্তান আছো নাকি? হাত উঠায় বলবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি আবার এইখান তোমারে 1000 টাকা পুরস্কার দিব। গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাপের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। এ সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ। আজকে যাদের জন্য মা ছাড়ছি, বাবা ছাড়ছি, ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আজকে আমার বিপদের দিন। আজকে এরাই দেখতেছি আমার সঙ্গে ভালো মতন কথা বলে না। সন্তান এই চিন্তা করিয়া ডুকরে ডুকরে কান্দে। মা আর বাবা দূর থেকে সন্তানকে দেখতেছিল, কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের চেহারা দেখা মা আর্তনাদ কইরা চিৎকার দিয়া ডাক দিয়ে কই, বেটা, হে বেটা, দাঁড়া দাঁড়া দাঁড়ায়, আমি মা আসতেছি। এমন কইরা যখন চিৎকার দিছে, সন্তান মাথাটা উঁচু করিয়া নজর কইরা দেখে কে এমন করি আমার আব্বা কইয়া ডাক দিল। সন্তান ডানে তাকাই, বামে তাকাই, উপরে তাকাই, পিছনে তাকাই, হঠাৎ করিয়া সামনের দিকে নজর কইরা দেখে বৃদ্ধ মা আর বাবা ভালো মতন হাঁটতে পারে না, ভালো মতন চলতে পারে না, এরপরেও কষ্ট কইরা আসতেছে। সন্তান ডাক দিয়ে কই, মালিক, আজ 5টা বছর হইল যাদের জন্য একটা দিনের জন্য খবর নেই নাই, যারা মারা গেছে না জিন্দা আছে, যারা খাইছে কি খাই নাই, আজকে ওই মানুষগুলোর সামনে আমি এই মুখটা কেমনে কইরা দেখামো? মার বাবা দুজন সন্তানের কাছে আইসা সন্তানের কল্লাটা চাপায়া দইরা বাবা চুম্মা খায়, মাও চুম্মা খায়। এক পর্যায়ে মার বাবা দুজন মিডিয়া সন্তানকে আদর করতে আসে, করতে আসে, করতে আসে, করতে আসে, আদর করতে করতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মা আর বাবা আদর করতে 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 আসে, করতে আসে। বাবা ডাক দিয়ে কই, ব্যাটারি, আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য কি আমি মায়ের কথা মনে হয় না? আমি বাবার কথা কি মনে হয় নাই? সন্তান এই কথা যখন কইছে, সন্তান খালি কান্দে আর কান্দে, কিছু বলে না।
এক পর্যায়ে বাবা সন্তানের চোখের পানি মুছিয়া দেয়, বাবা সন্তান, মা সন্তানেরকে কোলে নেয়। হঠাৎ কইরা মা ডাক দিয়ে কই, বাবা গো, তোর বুকটা কেমন জানি জোরে জোরে ধক ধক করতেছে, জলদি কইরা বললে বাবা তোর কিছু হইছে নাকি? আরে বন্ধু, মা যখনই বলছে বেটা তোর কিছু হইছে নাকি, সন্তান মা আর বাবার পা ধরিয়া ডুকরি ডুকরি কান্দে। বাপ ডাক দিয়ে কই, বেটা রে আমাদের পা ধরিয়া ডুকরি ডুকরি কেন কান্দ? ডাক দিয়ে কই, মাগো আমি এমন একটা হতভাগা, আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য তুমি মা বাবার খবর নেই না। তোমরা মারা আছো না বেঁচে গেছো, তোমরা খাইছো কি খাও নাই, মা গো একটা দিনের জন্য খবর নেই নাই। ও মা, এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। ইউরোপের ডাক্তার বলছে মা আমি এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না। যেমনে কইরা সন্তান এই কথা কইছে, মার বাবা ডাক দিয়ে কই, আল্লাহ কেনই বা দিলা, আবার কেনই বা তুমি নিলা গো আল্লাহ। ও বাজান, এবারে মা আর বাবা দুজন ডুকরে ডুকরে কান্দে। জনম দুঃখিনী মা শাড়ির আঁচলটা পাতিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, মালিক ও মেরে মৌলা, তোমার কাছে বলতেছি রে আল্লাহ, আমি মা শাড়ির আঁচল পাইতা তোমার কাছে সন্তানকে ভিক্ষা চাই গো আল্লাহ। ও আল্লাহ, আমার সন্তানের যেই রোগটা হইছে ওই রোগটা তুমি আমি মা আর বাবারে দাও, আর আমাদের সুস্থ হায়াত সন্তানকে দাও। মরলে আমরা মার বাবা মরব, কিন্তু সন্তানকে মারা দিতে দিব না আল্লাহ। আরে বন্ধু, আল্লাহর বান্দায় এখনো পর্যন্ত জিন্দা আছে, মাঝে মধ্যে যখন দেখা হয় ডাক দিয়ে কই, হুজুর গো আপনি বাংলার আনাচে কানাচে এই খবরটা পৌঁছায়া দিবেন। মা বাবা যে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, এর বাস্তব প্রমাণ হইল আমি। এরা বন্ধু, এই জন্য মা বাবার মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে রে বন্ধু। দেখেন দেখেন মার বাবা ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তান যদি আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে থাকে, আমরা মা আর বাবা আমরা তোমার সন্তানকে মাফ করিয়ে দিলাম। এইবার হযরত আবু বকর আবার খাটিয়ার কাছে আইছে, আইসা নজর কইরা দেখে ওই খাটের উপরে সাপ দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলতেছে, সাপরে বলো না এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, সর্পরে বলো কি এমন গুনাহের কাজ করছে? সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী এইটা আমি বলতে পারবো না। ও বাদান, সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী তুমি একটু আল্লাহরে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর একা খোলা ময়দানে যাইয়া আসমানের উপরে সাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, এই ভাই কি এমন গুনাহের কাজ করছে যার কাজের কারণে তুমি দুনিয়াতে এমন আযাবের ব্যবস্থা করছো? ও বাদান, হঠাৎ করিয়া আসমান থেকে গায়বী আওয়াজে একটা আল্লাহর পক্ষ থেকে একটা কোরআনুল কারীমের আয়াত ভেসে আসলো, ওয়া ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করছে, এই জন্য আল্লাহ তুমি নারাজ হইয়া গেছো। এ বাজান, এইবারে হযরত আবু বকর সাপকে ডাক দিয়ে কই, সাপরে বলো এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে যে কাজটা করার কারণে এই ব্যক্তির এমন সমস্যা হয়েছে? সমস্যা যেহেতু হয়েছে সমাধান তো আছে বলনি। ডাক দিয়ে কই, আবু বকর
কি এমন সমাধান আছে তুমি নিবা বলো না। ডাক দিয়ে কই এই ব্যক্তির কবর থেকে তোমরা আযাবের ফেরেশতা কেমনে করে যাবে? ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির ছেলে অথবা কন্যা সন্তান যদি জিন্দা থাকে, ও আবু বকর দুইটি আমল করতে বলো। আমার আল্লাহ এই দুইটি আমলের উসিলায় আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ও বাদান, এবারে সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর, এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে, দুইটি আমল করবে। দুইটি আমল করার ওসিলায় আল্লাহ তাআলা এই কবরকে মাফ করিয়া দিবে। আরে গোপালপুরের মুসলমান, এই জামালপুরের মুসলমান, এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছেন গো বাবা, অনেক মুরব্বীর সন্তান আছেন গো বাবা। এরা বন্ধু কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, তুমি আর আমি একদিন ছোট্ট ছিলাম, ওই মা আর বাবা তোমার আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে নাই, বাবা জহর পড়ে নাই। এমন দিন গেছে রে যুবক, বাবা তোমার আমারে লইয়া ওই মসজিদের আযান হবে, বাবা তোমার আমি তুইয়া মসজিদে যাবে। তুমি আমি বাবার কোল সঙ্গে এমন জেদ করছি, ওই দিন বাবা মাগরিব পড়তে পারে নাই। আরে মুরব্বী, একদিন তো আপনিও ছোট্ট ছিলেন, আপনার বাবা আপনারে কোলে নিয়ে ঘুরতেছিল, হঠাৎ করে আপনি মায়ের কোলে বাবার কোলে প্রস্রাব করছে। আপনার আমার ওই নাপাকি প্রস্রাব পায়খানার কারণে ওই দিন সারাদিন মা নামাজ পড়তে পারে নাই, বাবাও নামাজ পড়তে পারে নাই। ওলামা হযরতে জায়গায় আছেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কারদানি মা দুনিয়া থেকে চলে গেছে, কারদানি বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি জানি না কার মায়ের কবর জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতাছে, কার বাবার কবর জানি আল্লাহ জাহান্নামে জ্বালাইতাছে। কার মা ডাক দিয়ে কই বেটা, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? এ বেটা একটা বার আমি মায়ের কথা শোন রে বেটা, আমি মায়ের জন্য একটু দোয়া কর রে বেটা। আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য আসেননি কোনো সন্তান, এই দুইটা আমল করতে রাজি আসি না নাই? সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইয়া হাতটা নামায় নাও। এরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এরা বন্ধু এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো কি এমন আমল আছে বলো না? ডাক দিয়ে কই হুজুর, ওই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জিন্দা থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায় আমার আল্লাহ কবরটা জান্নাত বানায়া দিবে। আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ। আরে বাড়ির যায়া চকির তলে কইেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, ওই মা জেকার নাই রে, ওই বাপ জেকার নাই রে বন্ধু। আমি জানি না কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, বাপ জানি দুনিয়া থেকে চইলা গেছে। ওই মায়ের জন্য
বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া এই কোরআনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হাতে 30 পারা কোরআন ও বাজার 114 খানা সূরা। আমি এই জায়গার ভিতরে 114 জন আল্লাহর বান্দা এবং বান্দি চাই মা বাবার রুহের মা বাবার জন্য এই দাখিল মাদ্রাসাকে কেন্দ্র করে বাদান্নে আমার একটা দুইটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসার ফান্ডে দান করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়বে, ছাত্রীরা কোরআন পড়বে, ইলমুল হাদিস পড়বে। এর ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। বাদান্নে আমার 30 পারা কোরআন আমি দেখতে চাই। মায়ের পাগল, বাবার পাগল, এমনকি কোনো সন্তান আসনি, একটা কোরআনুল কারীমের হাদিয়া মায়ের জন্য এই মাদ্রাসায় দান করবা। নাই রে কোনো মায়ের পাগল, নাই রে কোনো বাবার পাগল, মাত্র বাদান 250 টাকা। আসেননি কোনো আল্লাহর গোলাম, একটা কোরআনুল কারীমের হাদিয়া কেউ কি নাই? আল্লাহর কি কোনো বান্দা নাই? একটা কোরআনুল কারীমের হাদিয়া কিনা? একটু আসেন। ধান তুলে নাকি স্যার? টাকা আসেননি কোনো আল্লাহর বান্দা? 1 বস্তা 2 বস্তা, একটা দুইটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র বাদান 300 টাকা। 114 সূরা ও বাদান 30 পারা কোরআন। আসেননি কোনো আল্লাহর বান্দা? কি নাম? কি নাম? মমতাজ সরকার। মমতাজ সরকার। একটা কোরআনুল কারীমের হাদিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো। আল্লাহ দানেমালের মধ্যে বরকত দান করিয়া নাও। এরা কলিজার টুকরা মুসলমান, আমি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য এই মাদ্রাসায় 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিয়ে গেলাম। আমি দেখতে চাই পিতা মাতার সন্তান, নেককার সন্তান আমি দেখতে চাই। মায়ের মোহাব্বতে, বাবার মোহাব্বতে এই মাদ্রাসায় বাদান্নে আমার একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করতে রাজি আছিস কিনা? আইরে যুবক, আইরে কলিজার টুকরা মুরব্বী, আল্লাহ তুমি কবুল কইরো, আল্লাহ তুমি কবুল কইরো। বাকি এরা যদি না বসে আমি কি ঢাকায় বসতে পারবো? হ্যাঁ, আমি তো ঢাকায় ওদেরকে আনতে পারবো না ভাই। বাহিরে যারা আছেন দয়া করে একটু ভিতরে আসবে, কারণ কিছু কিছু লোক আছে এরা জীবনেও বসতো না। কথা কয় নাকি? ওরা আইসে পোলা খাওয়ার লোভে আর ঘোরার জন্য। পোলা যখন দিবে আসে বসবে, লিয়ে যাবে। যারা ওয়াজ শোনার ওরা বৈশা গেছে, চাতক পাখি নিয়ে শুনছে। আমার কষ্ট হয়েছে, এরপরে আমি কইছি কোরআন আমার কাছে আছে, আল্লাহর কসম আমার অনেক কষ্ট হয়েছে। এই মাইকে বয়ান করতে আমার অনেক কষ্ট হয়েছে। এরপর আমি বয়ান করছি তো, কারণ যারা ওয়াজ শোনার বান্দারা বসতে, কারণ হেদায়েত দেওয়ার মালিককে। হেদায়েত দেওয়া লাগলে গোটা গ্রামের মানুষ লাগে না। কথা হয় না কেন? গোটা গ্রামে হাজারো মানুষ আছে, হাজার মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগানের মেহমান বানানো দরকার তাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আসেননি কোনো আল্লাহর বান্দা? বাদান্নে আমার ও বাদান একটা কোরআনুল কারীমের হাদিয়া 200-300 টাকা। কেউ কি নাই? কোনো যুবক ভাইরা কি নাই? কোনো আলেম কি নাই? এই পার কোনো যুবক কি নাই? এরা বন্ধু আল্লাহ মুসলমান হয়ে মুসলমানদের রাষ্ট্রভূমি সংরক্ষণ করার জন্য এখন আর এই বিজিবির দরকার নেই। সীমান্তে তার কাটার বেড়া দিতেছিল কিছুক্ষণ আগে, কইল না? হাই রে বাপ রে বাপ, আমাদের বাংলাদেশের কিছু মুসলমান এই সরিষার ভিয়ের মধ্যে বাংকার তৈরি করছে। কইরা ওই জায়গার মধ্যে কুড়াল ঘাড়ত করে লয়ে গেছে। কেউ হাইসা, কেউ বটি খালি কয়ে পড়াই। অনেকে কয় যে বাংলাদেশ দখল করতাম। আমগরে বাংলাদেশে যেগুলো দিনদার পরহেজগার, যেগুলো কৃষক মানুষ, হাই হাই রে, কেউ খন্তা লইয়া, কেউ বটি লইয়া সীমান্ত রক্ষা করার জন্য দাঁড়ায় গেছে। কারণ এর দ্বারা বোঝা যায় এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, ইসলামের রাষ্ট্রভূমি। কথা বলেন ঠিক কিনা? আমরা, আপনি, আমি
এই দেশে ইসলাম থাকবে, ইসলাম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, থাকবে, এটা দরকার। কে কে চান দুই হাত উঁচু করে আল্লাহর দেখান, নারাই তাকবীর। সবাই দুইটা হাত আল্লাহর রাস্তা পকেটের মধ্যে ঢুকিয়ে দেন। 500, 1000, 2000, 50, 100, 200 যেটা পারেন একটু বানান, একটু ব্যাগের মধ্যে দিবেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। আর জিকির করি লা ইলাহা। এত টাকা খরচ করছেন না, একটু হয় নেবেন এই একটু ব্যাগ দেন আর জিকির করে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই ভাই, এই আপনি হাত দিয়ে টেকা, এই আপনি কি এই এলাকারই তো নাকি? হ্যাঁ ঠিক আছে, আবার অনেকে আছে টেকালে চলে গেল মুশকিল। হ্যাঁ না না, ওটা শুনলাম, ওটা শুনলাম। এই পিছন দিকে মহিলার কাছে কে গেছে রে? মহিলাদের মধ্যে কে গেছে ভাই? সাউন্ড একটু বাড়ান। না না, এই মাইক ভালো, কে কয় রে? কে বেশি লিবে? কে আর লাগবে না? তুই না তোর ইয়ে করা লাগবে। এই জায়গার ভিতরে যুবক কারা কারা আছে? দুই হাত উঠান তো ভাইয়া। যুবক 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 যারা বিয়া করেন নাই, এ কয়টা? হ্যাঁ এই যুবক, এটা বাপ যারা আছে বাপক দেখান লাগবে যে তু করে রক্ত গরম, ঠিক আছে? ওই তো ওই কিছু যুবক আছে আবার হাত এরকম করতেছে। কে রে? সুরিহাটি গেছিস তো, কতবার গেছস? পেঁয়াজি খাস নাই, আর পিছনে পিছনে ঘুরছস। আমি তো চোখ বন্ধ করে দেখছি। তো হাত জাগা, আর সবাই হাত জাগা। যুবক হাত জাগাও, যুবক যারা একটু হাতটা দেখাও। তাকবীর হবে 3টা। কয়টা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। এবারে যারা বিয়া করছেন এরা একটু হাতটা উঠান তো বাবা, উঠান উঠান। আরে না, গলা নাই, এখন তো পোলা খাওয়া যাবে না। বা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা বলেন তো দেখি, যেই সংসারে বাপ আর সন্তান হাতে হাত রাখে এক জায়গায় রোজগার করে, এক জায়গায় টাকা রাখে, ওই সন্তানের আয় উন্নতি আগে হয় না ভিন্ন ভিন্ন সংসারের আয় উন্নতি আগে হয়? হ্যাঁ, যে এক জায়গায় যে সংসার থাকে ওই সংসারের কি আয় আর উন্নতি আগে হয়? আয় আর উন্নতি আগে হয়। তাহলে বাপ আর সন্তান যদি হাতে হাত রেখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যে সামনের দিকে যাইতে লাগি, বাংলাদেশের যে সমস্ত নাস্তিক মোরতাদ গুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, এরপরে চেন চিন ওয়ান শিন, এরা কি থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? আজ মুসলমান, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার আমার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু মুসলমানের বাচ্চা হইয়া আমার এই বাংলাদেশের জমিনে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু ভণ্ড পীরের বাচ্চাগুলো আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, সাকাত হোসেন রাজির বিরুদ্ধে যখন কথা বলে, মুসলমান হিজরার মতন ঘরের মধ্যে চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমরা তো জানো না, আজকে গাড়িতে আসার সময় একটা হেডলাইন, কোন না কোন এক পীর ঘোষণা দিয়েছে, মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের কাল্লা যদি 3 টুকরো করতে পারো 3 লাখ টাকা পুরস্কার। নাউজুবিল্লাহ কইবেন না? এই বাংলার জমিনে আমি বলে যেতে চাই, যুবক, তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ। এই দেশটা কোরআনের দেশ গড়ার জন্য, এই দেশে মসজিদ মাদ্রাসার হুকুম চালু করার জন্য যুবকরা যদি রক্ত দিতে হয়, জীবন যদি দিতে হয়, কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলে না আমিন। আর একবার বলে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আসেন।
মরিয়ম বাপের জন্য কয় টাকা? 500 টাকা না? আল্লাহ কবুল। তোর টাকাগুলো কাট। বাবা সবাই একটু ভিতরে বসেন, 2টা মিনিট আমি ওয়াজ ফিনিশিং দেখি। হ্যাঁ হ্যাঁ 2000 টাকা। নারে তাকবীর। আজকে জলসার সভাপতি সেকেন্দার সাহেব 2000 টাকা। নারে তাকবীর। কি আছে, হবে না 2000 দিয়া? ওনার ছেলেও দিছে 2000 রে। বা কত? হ্যাঁ হ্যাঁ 10ই লাগবে। আরে দিছেই তোরে ভাই, আরো লাগবে। আরে লেখা ছবি তো। বাদা যান আপনি তাহলে আর পরের দিন না আর 2000 টাকা দিন যান। আই শোনেন, তোমরা 10 কইছো, বাজান দিছে হচ্ছে 2, মাঝখান থেকে আমি তো জজ, কারণ মাইক তো আমার কাছে নাকি কর, আমি একটা সাজেশন করে দিলাম, এটা 4 হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমি। এবার সবাই বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, এরে আবু বকর, এইবার বলো তো দেখি, এই ব্যক্তি তো গুনাহ করছে, এই ব্যক্তি গুনাহ করছে নামাজ কাদা করার কারণে, বলো বলো এই ব্যক্তির কবরে আযাব কেমনে করে মাফ হবে? এরা কলিজার টুকরা মুরব্বী, দেখেন দেখেন, কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? এইবার হযরত আবু বকর এই ছোট্ট ছেলে আর মেয়েকে জিজ্ঞাসা করলো, বাবা গো, তোমরা কি কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই, হুজুর, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। ওগো হুজুর, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখবে না গো হুজুর। না, আমি কোরআন পড়তে পারি গো হুজুর, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। এ বাজার, এইবারে যুবক সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, ছোট্ট বোন ডাক দিয়ে কই, ভাই রে, ও ভাইয়া, আপনি কি আব্বারে একাই ভালোবাসেন? আমি কি আব্বারে ভালোবাসি না? আসেন আসেন আসেন, আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি। ও বাজান, ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। এরা বন্ধু কোরআন তেলাওয়াত করতে আছে, আল্লাহর নবীর সাহাবীরা শুনতে আছে। এক পর্যায়ে কোরআনুল কারীম তেলাওয়াত যখন বন্ধ হইয়া গেল, সাহাবী কেরামরা ডান বাম নজরাদি কইরা দেখে যে খাটিয়ার উপরে সাপ ছিল, ওই খাটিয়ার উপরে আর সাপ নাই, সাপটা কোথাও যেন উদাও হইয়া চইলা গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, হযরত আবু বকর ডান বাম নজরাদি করে, কোথাও পাই না। হঠাৎ করে আবু বকরের কানে আওয়াজ আসলো, আসমান থেকে আবার গাইবি আওয়াজ দিয়া কি যেন ডাক দিয়ে কই, নবীর সাহাবী আবু বকর, চিন্তা কইরো না, ওই কবরে আর আযাবের ফেরেশতা নাই। এই মৃত ব্যক্তির যেই 2টা সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আমার মালিক আমার আল্লাহ এই 2টা সন্তানের মুখের দিকে চাইয়া, এই 2টা সন্তানের কণ্ঠে মালিকের কোরআনুল কারীম তেলাওয়াতের উচ্চারণ দেখিয়া আমার আল্লাহ এত খুশি হয়েছে। আমার আল্লাহ আমরা আযাবের ফেরেশতাকে উঠাইয়া কবরের ভিতরে জান্নাতের ফেরেশতা নামায়া দিছে। এই জন্য বলতে চাই রে মুসলমান, একটা সন্তানকে আলেম বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন, একটা কন্যা সন্তানকে আলেমা বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন। আরে বন্ধু, সন্তান যদি পুলিশ হয়, সন্তান যদি আর্মি হয়, সন্তান যদি পুলিশ হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি ডাক্তার হয়, বছরে একটা দিন যখন বাড়িতে আসবে, ওই হাফেজ সন্তান মসজিদের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত
তেলাওয়াত করবে, ওই সন্তান বাবার কবরের দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আর ওই সন্তান যখনই বাবার কবরে দাঁড়াইবে, আমার মালিক আমার আল্লাহ ওই সন্তানের চোখের দিকে তাকাইয়া আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলার হুকুম, দুইটা রহমত দুইটা বরকত নিয়ে আনন্দ করলে, উল্লাস করলে দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলবেন কে? আর একবার বলেন কে? বাদান এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। এরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, দাড়ি পাকা মানুষ, একটা বার মায়া কইরা মুহাব্বতের ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, হয় নাই। আপনি কি ভেবেছেন আপনার কি গুনাহ নাই? এ যুবক, তুমি কি ভেবেছো তোমার গুনাহ নাই? আরে মুরব্বী, আপনার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে। যুবক, তোমার পিছনে দাঁড়ায় আছে। গুনাহ যদি মাপ চাইতে চাও, দিলটাকে নরম করো। এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা। দিলটা নরম করিয়া, জবানটা খুলিয়া মায়া কইরা ডাক দাও না, বলো না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, কোরআন নিয়া, নবী নিয়া, মসজিদ নিয়া, মাদ্রাসা নিয়া, উলামায়ে কেরাম নিয়া আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। আমি একটা দাওয়াত আপনাদের মাঝে দিয়ে যাই। আমার কাছে একটা ছোট্ট একটা বই আছে। এই বইটার নাম সকাল সন্ধ্যা আমল ও জরুরি নসিহত। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ঢালকানগর হজরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবের হাতের লেখা। যদি কোনো যুবক পারো, তোমার বন্ধুর জন্য একটা বই নিয়ে দেও। যদি কোনো সন্তান পারো, তুমি তোমার মা বাবার জন্য একটা বই নিয়ে দেও। যদি কোনো ভাই পারো, তুমি তোমার বড় বোন, ছোট বোনের জন্য একটা বই নিয়ে দেও। যদি কোনো স্বামী পারেন, আপনার স্ত্রীর জন্য একটা বই নিয়ে দেন। যদি কোনো মা বাবা পারেন, আপনার সন্তানের জন্য একটা বই নিয়ে দেন। আমি এতটুক বলতে পারি, এই বই শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো মুসলমানের সন্তান পড়তে পারেন, যারা আপনি দিবেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, দোস্ত একটা বই তুই আমারে হাদিয়া দিছস। বইটার দাম মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। যদি কারো লাগে, দরকার পড়ে, আমার কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, সবাই একটু কাতারবদ্ধ হয়ে একটু বসে দেয়, কাতারবদ্ধ হয়ে বসে দেয়। এই মাইকের ভাই কইরে ভাই কই, শোনেন, আপনার তো ব্যবসা, কারণ ওয়াজ যেখানে হয়, মাইক এখান থেকে 100 হাত দূরে দিয়া লাভ নেই, ওখান থেকে 100 হাত দূরে দিয়া লাভ নেই। কারণ আপনি বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট, সাউন্ড দরকার এখানে, বুঝেন নাই? আর পরে থেকে যেখানে ওয়াজ করবেন, এই যে এই যে খুঁটি আছে না, এই খুঁটি থেকে একটা ওই দিক দিবেন, এই খুঁটি থেকে একটা ওই দিক দিবেন। প্যান্ডেলের মধ্যে যে 4-5টা মাইক থুবেন, এইটার সাউন্ড আপনার নিজের হাতে রাখবেন, আর বাকিগুলো মাইক ছেড়ে দেওয়া থাকবে। কারণ এই যে আমি যে ওয়াজটা করলাম, আমার তো কষ্ট, আমার কষ্ট। এই ভুল যেন আর না হয়। আপনার বাড়ির মাইকে অনেক সাউন্ড, এই যে আপনার বোধহয় মাইক্রোফোনের দাম বোধহয় কয় টাকা? 10-এর উপর না? 10-এর উপর না? 12,000 টাকা। তাই এত দামি মাইক নিছেন, সাউন্ড অত ভালো, তাই আপনি অত দূর মাইক তুলবেন কেন? না, ঘটনা হয়েছে কি, মানুষ তো এই জায়গায়, মানুষ তার বাহিরে না। এরপরে যাতে এই ভুল না হয়, কারণ আমি কইলে দোষ, আমি আবার মানে কথা কইলে আবার ভাইরাল হয়ে যায়। একবার এক মাইক এলাকা হারিয়ে দিছিলাম, হাই না এখন না পরে, নিমিষের ভিতরেই হায় একদিনে 1 মিলিয়ন
কেউ গে বাপ রে বাপ আমার 14 গোষ্ঠী উদ্ধার করে গেলে শেষ। কিন্তু এরা তো আর জানে না যে আমার কি কষ্টটা হইল। এদের এখানে বাপ খালি তাকায় আছে, মনে হয় কখন আমি দম ফেলি করি কিনা চিন্তার মধ্যে ছিল। তো যাই হোক, আল্লাহ তালা পার যেহেতু করছে, আল্লাহ তালা কবুল করুক। দূরে বেলা সবাই একটু কাতারবদ্ধ হয়ে বসে যায় ভাই, কাতার করি ভাই, একটু কাতার করি ভাই। আপনারা যারা আছেন দয়া করে একটু ভিতরে আসেন, জায়গা আছে তো। দাঁড়ায় থাকলে কেউ কিছু পাবেন না আপনারা। সত্য কথা, এই কমিটির ভাই যারা আছেন দাঁড়ায় যারা থাকবে এদের হাতে আপনারা পোলা দিবেন না। দাঁড়ায় যারা আছেন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যাবে বলে তুমি তোমার, যাবে ভুলে তুমি তোমার আত্মীয় স্বজন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বাদেন লাইন হয়ে বসে যাই। এই কমিটির ভাইরা কি রেডি? রেডি? আপনারা কি দিয়ে দোয়া করবেন না? আচ্ছা দেন আগে। না না না, এইটাই বেদবি হয়ে যাবে। আপনারা যে কোনো একটা করবেন, আগে দোয়া করবো পরে দিবেন। আল্লাহ লাভ কি হইল এতক্ষণ ইবাদত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গল্লা ঠিক প্রতিদিনের ন্যায় তোমার দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক ও মালিক, তুমি নজর করিয়া দেখো এই ময়দানে কত কলিদার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। কত মা, কত বাবা, কত ভাই, কত বোন, কত দাদা দাদি, নানা নানি, কে কি অবস্থায় হাত তুলেছে রে আল্লাহ। মালিক শুধু তাই নয়, নবীর ওয়ারিস উলামা হযরত গুনি হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, এরপরে হাত তুলেছে যাদের পায়ের নিচে তোমার রহমতের ফেরেশতারা পাখা বিছায় দেয়। মালিক আল্লাহ গো, আমি গুনাহগারের মন বলে এত মানুষের ভিতরে আমি রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। জানি না কি গুই জায়গায় নিকার দিনদার পরহেজগার হয়ে বৈশা আছে। মালিক রে, তার হাতের দোয়া যখন কবুল করবেন, তার হাতের সঙ্গে
তুমি আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করিয়া নাও। মালিক আল্লাহ গো, এই মাদ্রাসাকে কবুল কইরো, এই মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল কইরো। আল্লাহ গো, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল কইরো। আল্লাহ মাদ্রাসার সভাপতি সহসভাপতি আল্লাহ আল্লাহ যে সমস্ত কমিটি বৃন্দরা আছে এদেরকে কবুল কইরো। ও মালিক, আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামা যারা এসেছেন সকলকেই কবুল আর মঞ্জুর করিয়া নাও। মালিক মালিক, এখন তো এরাও চলে যাবে, আমিও চলে যাব, কিন্তু আল্লাহ বাড়িতে যাইয়া কে গো মারে মা কয়ে ডাকতে পারবে না। মালিক ও মালিক, কে গো বাড়িতে যাইয়া আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবে না। ও মালিক, এতিম সন্তান গভীর রাত্রিতে তোমার কাছে হাত তুলেছি রে আল্লাহ, বেগের বাড়ি করিয়া তুমি আমাদের মা বাবার কবরগুলোকে বাপ করিয়া দাও। ও মালিক আল্লাহ গো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই রে আল্লাহ। মালিক মা যে কত বড় নিয়ামত, বাপ যে কত বড় নিয়ামত, যখন বাইসা ছিল বুঝি নাই, এখন বুঝছি আল্লাহ। কিন্তু বুঝা কি হবে, মা বাবা তো দুনিয়ার জমিনে নাই। আল্লাহ গো, জনম দুঃখিনী মা বাবা যে দ্বারা দুনিয়াতে নাই, আল্লাহ কবরটা জান্নাত বানায় দাও। দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন কবরটা জান্নাত বানায়। মা বাবা যাদের জিন্দা আছে হায়াত বাড়া দাও, শেফা দান করিয়া দাও। মালিক রে, এই জায়গার ভিতরে অনেক কলিদার টুকরা যুবক যুবতী হাত তুলেছে। কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোনকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোনকে গুনাহ থেকে হেফাজত করো। কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোনদের লেখাপড়ার মধ্যে বরকত দান করিয়া দাও। কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে সুন্নতি পর্দার পাওবন্দি বানায়া দাও। আল্লাহ কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোনদের অন্তরের ভিতরে কোরআনের মোহাব্বত, নবীর মোহাব্বত, মাদ্রাসার মোহাব্বত, উলামায়ে কেরামদের মোহাব্বত, নবীর মোহাব্বত ঢুকায়া দাও। মালিক আল্লাহ গো, এখন তো দেদার মনে চইলা যাম, কিন্তু জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। জানি না আজকের দিনটা কার জানি জীবনের শেষ দিন হইতে পারে। মালিক আল্লাহ গো, গুনাহ লইয়া যদি এই মুহূর্তে আমি চইলা যাই, ওই জাহান্নামের আগুন ছাড়া আল্লাহ কি হবে রে উপায় রে মালিক। মালিক দুনিয়াতে সামান্য একটু রোদের তাপ সহ্য করতে পারি না, আগুনের তাপ সহ্য করতে পারি না। ও মালিক ইট পায়ের উপরে চাপা পড়লে সহ্য করতে পারি না, কিন্তু ওই কবরে যদি গুনাহ লইয়া দেয়, 2 দিকের মাটি এত জোরে চাপ দিবি রে আল্লাহ, ওই চাপ কেমনে সহ্য করব? ওই আগুন কেমনে সহ্য করব? মালিক রে, তোমার নাম রহমান, তোমার নাম রহিম,
তোমার নামের ওসিলায় তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক রে, যে যেখান থেকে এসেছে সই সালামতে বাড়িতে ফেরত যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ গো, ও মালিক, এই ময়দানে বই একটা ছেড়ে দিয়েছি রে আল্লাহ। মালিক, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের অন্তরের ভিতরে এলকা করে দাও রে আল্লাহ। সবাই যেন একটা করে বই লইয়া বাড়ির দিকে যাইতে পারে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।